সন্দেশখালী। অশান্তি এড়াতে তৎপর রয়েছে প্রশাসন। সন্দেশখালীতে পুলিশ বাহিনী কড়া নিরাপত্তায় বাসন্তী হাইওয়ে। শেষ দফার নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী 1 নম্বর ব্লক দফায় দফায় উত্তপ্ত হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে আমরা দেখেছি কালকে দুপুরের পর থেকেই সরবেরিয়া, রাজবাড়ি, মঠবাড়ি এই সমস্ত এলাকা রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। এরপরই আজ সকাল 6টা থেকে 4 তারিখ সকাল 6টা পর্যন্ত রাজবাড়ি, মঠবাড়ি, সরবেরিয়া, বয়ারমারি এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বিভিন্ন সময় এইভাবেই গাড়ি নিয়ে পুলিশ টহল দিচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া এলাকায়, যেখানে দেখা যাচ্ছে পুলিশের টহলদারি। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সরবেরিয়া। ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। সেখানে উত্তেজনার জেরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বেড়মজুরের কাঠপোল এলাকা, সেখানে বাহিনী আর পুলিশ মোতায়েন করা হয়েছে। সরবেরিয়ার বড়পিঠ এলাকা, সেখানেও একেবারে সতর্ক রয়েছে প্রশাসন, মোতায়েন করা হচ্ছে বাহিনী। বেড়মজুরের ঠিক কি ছবি, আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এলাকা শান্ত করতে সেখানে পুলিশ প্রশাসন সবাই সতর্ক রয়েছে এবং বিভিন্ন জায়গাতে বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু আদৌ কি এলাকা শান্ত হয়েছে? কি ছবি সেখানকার এই মুহূর্তে? দেখো, গতকাল একেবারে দুপুরের পর থেকে কিন্তু অশান্ত হয়, অর্থাৎ ভোটের দিন দুপুর থেকে অশান্ত হয় এবং বয়ারমারি 1 ও 2 এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এবং সেই ঘটনায় কিন্তু একেবারে প্রথমত অভিযোগ করে যে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা তারা বিজেপির উপর হামলা করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকেই পুলিশ ধরে নিয়ে আসে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটি খবর, প্রায় 5 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে তাদের বসিরহাট আদালতে তোলা হবে। কিন্তু পরবর্তীকালে অর্থাৎ রাতেও দেখা যায় পুলিশের উপর হামলা হয়েছে এবং এক পুলিশকর্মী আহত হয়েছে। তারপর থেকে পুলিশ অতি সক্রিয় এবং একেবারে এই কাঠপোল সহ একেবারে বয়ারমারির যে বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায়, সেখানেও কিন্তু একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র এই কাঠপোল এলাকায় নয়, বয়ারমারি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়া, মন্ডলপাড়া সহ একাধিক এলাকায়, রাজবাড়ি, সেখানে একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বিশাল ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। তার কারণ নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নতুন করে জমায়েত না হয়, তার জন্য 144 রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমি রাজবাড়ি থানার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স রাখা হয়েছে। সেখানে পুলিশের কর্তা ব্যক্তিরা একেবারে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা কিন্তু এই মুহূর্তে রাজবাড়ি থানায় তারা বৈঠক করছেন দফায় দফায় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গন্ডগোল হতে পারে, গন্ডগোলের সূত্রপাত যেখান থেকে পুলিশের কাছে খবর আসছে, সেখানে গিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। ফলে যাতে নতুন করে কোনো গন্ডগোল না হতে পারে তার জন্য পুলিশের এই ব্যবস্থা। অর্থাৎ একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন গ্রামে টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো গন্ডগোল না হতে পারে এবং 144 ধারা জারি করে মাইকিং করা হচ্ছে যাতে অবৈধভাবে জমায়েত যেতে না হয়। ফলে সব মিলিয়ে একেবারে ভোটের পরের দিন ভোট পরবর্তী হিংসাও কিন্তু একেবারে সন্দেশখালীর বিভিন্ন ব্লকে দেখা গেছে এবং রাতেও এক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছেন। ফলে সব মিলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের কর্তা ব্যক্তিরা, তুমি দেখতেই পাচ্ছ, আরও এক আধিকারিক তিনিও কিন্তু থানায় ঢুকলেন। দফায় দফায় এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তার কারণ এর আগেও কিন্তু দেখা গেছে যে পুলিশের যেভাবে দফায় দফায় গন্ডগোল হয়েছে, একাধিক জায়গায় পুলিশের হাতের বাইরে চলে গেছিল আইন শৃঙ্খলা। সেখান থেকে একেবারে অতি সতর্ক হয়ে পুলিশের এই বৈঠক এমনটা মনে করা হচ্ছে এবং এখান থেকেই সমস্ত পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এখান থেকে কিন্তু বিভিন্ন এলাকায় যেখানে গন্ডগোল হতে পারে বলে মনে করা হচ্ছে সেই সমস্ত এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে, সঙ্গে মাইকিং করা হচ্ছে। এখনো পর্যন্ত সন্দেশখালী, বয়ারমারি 1, 2 গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তার জন্য বিশাল ফোর্স যেমন একদিকে মুভমেন্ট করা হচ্ছে, রাখা হচ্ছে বিভিন্ন এলাকায় যেখানে গন্ডগোল হয়েছিল বলে খবর বা হচ্ছে, একটা গরম উত্তেজনা রয়েছে, সেখানেও কিন্তু বিশাল ফোর্স রাখা হয়েছে। ফলে নতুন করে একেবারেই সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ জিয়াউল।